আমি সবসময় অবজার্ভ করেছি যে অমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে। খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যায়। দেখেন, আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না, বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না। আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি, যেই গল্পটা আমার ভালো লাগে, সেই গল্পটা আমি বানাই। ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউম্যান নিয়ে আমি কাজ করি, বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায়, কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি বানাই। আসলেই তাই। আচ্ছা, ইরেশ ভাইয়ের ব্যাপারে যে কথাটা বলতে চাচ্ছিলাম, আমাকে 100% ট্রাস্ট করে। সেই কারণেই ইরেশ ভাইকে নিয়ে ডিস্কো বাবু প্ল্যান করে, এবং এরপরে আরো কত বাবু প্ল্যান করবো I don't know। আমি তো আসলে আমাদের দেশে এখন অনেক ভালো ভালো সিনেমা তৈরি হচ্ছে, তো আমাদের কাজ মানুষ দেখছে, পছন্দ করছে, এবং মানুষের এক ধরনের প্রত্যাশা আছে যে আমি কাজ করলে কাজ এই ধরনের হবে। এই যে এই ভাইয়া বললো যে সেটা কি কমেডি হবে, আরেকজন বললো যে সেটা কি টিম নিয়ে হবে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সিনেমা বানাইনি এখনো, আমি ওটিটি প্ল্যাটফর্মের জন্য একটা কাজ করলে যখন এডিটিং প্যানেলে বসি তখন মনে হয় যে না, এই কাজটা এভাবে করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে শুট করা ঠিক হয়নি, এই কাজটা এভাবে করতে হবে। তো প্রতিনিয়ত আসলে আমি শিখছি, তো আমার আসলে একটু চর্চা দরকার। আমি আসলে পরিপূর্ণভাবে প্রস্তুতি নিয়েই আমি সিনেমা বানাই। অসময়ে রিলিজ হওয়ার পর আমি এমন এমন মানুষের কাছ থেকে রেসপন্স পেয়েছি, আমি ধরে নিতাম যে তারা হয়তো বা কখনো আমার কাজ দেখে না অথবা আমাকে পছন্দ করে না, ওই মানুষগুলোর কাছ থেকে আমি রেসপন্স পেয়েছি। আর ফিমেল 4-এর ট্রেইলার বের হওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে গত কয়েকদিন যাবৎ যেই ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়ার 90% নাই হয়ে গেছে। মধ্যে আছি, তবে খুব শীঘ্রই বড় পর্দায় চলে আসবে, কারণ আর ভালো লাগতেছে না। দেখেন, আমি আসলে কমেডি ধাঁচের সিনেমা বানাইতে হবে এই জিনিসটা মাথায় নিয়ে কখনোই সিনেমা বানাবো না, বা আমি এই জিনিসটা মাথায় নিয়ে কখনো গল্প বলি না। আমি জাস্ট যেই গল্পটা নিজে বিশ্বাস করি, যেই গল্পটা আমার ভালো লাগে, সেই গল্পটা আমি বানাই। ম্যাক্সিমাম টাইম হয়তো বা সেখানে হিউম্যান নিয়ে আমি কাজ করি, বা ম্যাক্সিমাম টাইম কমেডি রয়ে যায়, কিন্তু বিষয়টা এরকমই না যে আমি কমেডি বানাবো এটা চিন্তা করে আমি কমেডি বানাই। আমি আসলে যার সাথে একবার কাজ করি, আমার সাথে যদি কারো একবার সিঙ্ক হয়ে যায়, আমি আসলে কাউকে যদি বিশ্বাস করে ফেলি, তখন তাকে নিয়ে আমি অনেক জার্নি দিতে চাই বা দিতে পারি। সেই জায়গা থেকে আমি আসলে ব্যাক টু ব্যাক সিনেমাই বানাতে চাই। আপনারা যদি ঠিকভাবে দেখেন, আমি কয়েকবার একটা কথা বলতে পারি। আমরা যেটা হচ্ছে, আমি আমি প্রথমে ফিমেল 1, 2, 3 আই স ইট মেনি টাইমস দেখলাম, কারণ আমার ক্যারেক্টার যেহেতু এটা ছিল, তো আমার যেহেতু ওর সাথে না মিলে যায়, ওর প্যাটার্ন অবভিয়াসলি পলাশ খুব ভালো করে এই জিনিসটা। তারপরে আমি ওর সাথে কথা বললাম তো কীভাবে করে, ওর ইন্সপিরেশন পয়েন্ট কি, অ্যান্ড আই ট্রাই টু ডু। আমি জানি না কতটা সাকসেস হয়েছে ওর, মানে স্পিচ প্যাটার্ন, মানুষের স্ট্যামারিং অনেক রকম হয়, আমারটা যাতে ওর মতো না হয়, এবং ওটা আমি ওয়াজ ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আমার প্যাটার্ন অর স্ট্যামারিং, আমি কোথায় তোতলাচ্ছি, পলাশ কোথায় তোতলাচ্ছি, কীভাবে তোতলাচ্ছি, এটা যদি একটু পৃথক হয়, সেটা এটা অ্যাকচুয়ালি আমি লট অফ ইজ অনেস্ট ক্রেডিট, বাট আমি আর পলাশ আমরা এটার বিষয়ে আমরা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। না, যেটা হচ্ছে শুটিং এর আগে ইরেশ ভাইয়ের সাথে যতবারই আমার কথা হইতো, বা যত হোয়াটসঅ্যাপে যত ভয়েস টেক্সটিং হইতো, সবগুলো কিন্তু আমরা ক্যারেক্টারে থেকেই করতাম। এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। এবং যতবার তাকে আমি কোনো কথা বলতাম, আমি কিন্তু তোতলাই বলতাম। এবং শুটিংয়ের মধ্যে যেটা হয়েছে যে, দেখেন, ফিমেল 4 বা ফিমেল 1, 2, 3 এটা মানে একটা ফান আসলে। তো পুরো শুটিংটা একটা ফান প্রসেসের মধ্যে দিয়ে গেছে। তো আমরাও চেষ্টা করছি আনন্দ করে, মজা করে কাজটা করার, যাতে করে আনন্দটা যাতে আমরা আগে পেয়েছি বিধায় এবং দর্শকরা যাতে সেই আনন্দটা যাতে পায়। যে আমি সবসময় অবজার্ভ করেছি যে অমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে। খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যায়, খুব পরিচিত চরিত্র, কিন্তু আমরা মুখে কুলু পেটে থাকি, কিছুই বলি না। কিন্তু অমি কিন্তু সেই জিনিসটি দেখিয়েছে ফিমেল 4-এ। আপনারা কি বুঝতে পেরেছেন? নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো অমি সবসময় নিজে সহজ সরল, এই জন্য একটা নিজে সহজ সরল ভাবে গল্পটা বলে যায়। দিন দিন আমাদের জীবন খুব কঠিন হয়ে যাচ্ছে, আমাদের শিল্প সংস্কৃতি, সিনেমা, কবিতা, গান খুব কঠিন হয়ে যাচ্ছে, মনে হচ্ছে বুঝতে পারছি না। আমার মনে হয় যে অমির গল্পগুলো যখন দেখি তখন বুঝতে পারি, ওই যে সহজ সরলকে ভালোবাসতে পারি, চিনতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। নির্বাচন আমি দাঁড়াই নাই, নির্বাচনে দাঁড়াই নাই, সামনে দাঁড়াবে। হ্যাঁ, মানে শুধু শুধু এমনি পোশাক লাগাইছে আর কি এলাকায়, আর কিছুই না। আমি তো ভাই গুন্ডা মন্ডা নাই, এমনি ফোন দেয় দুষ্টামি করার জন্য, এমনি কোনো ঝামেলার জন্য ফোন দেয় না।